হয়েছেন 2000 সালে আমার মাতা পরলোক গমন। দীর্ঘ 18 বছর পর আমার পরিবারের আমরা বাবার 5 সন্তান, 2 বোনের মধ্যে বড় বোনকে 2018 সালের ডিসেম্বরের 25 তারিখ উনিও একটা নতুন বাড়ি করার সময় যে ওখানে কারেন্টের একটু শর্ট লেগে উনিও মৃত্যুবরণ করেছেন। এরপর বিগত 1 বছর পর 2020 সালে অক্টোবর মাসের 23 তারিখ আমার আরেক ছোট ভাই অল্প বয়সী পরলোক গমন করেছেন। উনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ওখান থেকে রিটায়ার হওয়ার পরে ইউএস ব্যাংকে একটা সিকিউরিটি গার্ডম্যান হিসেবে চাকরি করতেন। তাকেও হারিয়েছি। এবং শেষে আমার সহকর্মী 2020 সালে ডিসেম্বর মাসের 25 তারিখ রাত্রে উনিও মৃত্যুবরণ করেছেন। এই 3-4-5 জনকে আমি আপনজনকে হারিয়ে আমরা শোকাহত ছিলাম। তাদেরকে আমি এই সংগঠনের মাধ্যমে সবাইকে স্মরণ করছি। আমাদের এইখানে যারা আজকের এই সংগঠনের আয়োজনের মধ্যে যারা বিদ্যু সংঘ যারা উপস্থিত হয়েছেন, বিদ্যু সংঘ প্রধানকে আমি সশ্রদ্ধ বন্দনা এবং অন্য বিদ্যু সংঘ কর্মীদের আমি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। উপস্থিত আমার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন এবং জামাতা আমাদেরকে যারা সহযোগিতা করছেন এই সংগঠনের মধ্যে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে আজকে উপস্থিত হয়ে এই সংগঠনকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে সুযোগ্য করছেন, তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি এখানে পঞ্চশীল প্রার্থনা করব। সবাই 3 বার নমস্কার বলুন। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। গোপিয়ন্তে বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। আদিয়ন্তে বুদ্ধাং বন্দামি সংঘাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। বন্দন ভন্তি সঙ্গম ধারতেন পতং সভ্যং প্রদান তমাথু মে ভন্তি সঙ্গ। গোধিয়ন্তি ওকাশা বন্দন ভন্তি সঙ্গম ধারতেন পতং সভ্যং অপরাধং তমাথু মে ভন্তি সঙ্গ। আদিয়ন্তি ওকাশা বন্দন ভন্তি সঙ্গম ধারতেন পতং সভ্যং অপরাধং তমাথু মে ভন্তি সঙ্গ। বন্তি সংসার তন্তারো সর্বদুঃখাতো মোক্ষণায় নিব্বাণং সচ্চিৎ পরমতায় ময়ং ভন্তি ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াছামি অনুভং ভারত শিলাং ধৃত নো ভন্তি। গোধিয়ন্তি ভন্তি সংসার তন্তারো সর্বদুঃখাতো মোক্ষণায় নিব্বাণং সচ্চিৎ পরমতায় ময়ং ভন্তি ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াছামি অনুভং ভারত শিলাং ধৃত নো ভন্তি।
नाति अम्पे मंत्रे संसार कंकारो सद्भुतातो मोचनकाय निब्बानं सच्चे कर्मकाय मयं भान्ते तीशरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुभान्तत्वा शीलं भेद न भान्ते। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। अभिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि। सुरामेराय मद्यपमा रत्ना वेरमणि सिक्खापदं समादयामि। विसारेण सन्धिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन सम्पादेत्। আমরা আগে শুক্রবার শেষ করব এবং এর পরবর্তী মাননীয় ভিক্ষু সংঘের শব্দের আলোচনা করবেন। কারণ পরিবারের পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ জ্ঞাপন করছে, একটু সবার মঙ্গল কামনা করে, সবার দীর্ঘ জীবন কামনা করে, আরোগ্য জীবন কামনা করে একটু শুক্রবার জন্য। সেজন্য আজকে মূর্তি বড়ুয়ার 6 মাসিক এই অস্ত্রপরিষ্কার সহ সংগঠনে মাননীয় যে সমস্ত ভিক্ষু সংঘ সমবেত হয়েছেন, বিশেষ করে সংঘ সমাজের একজন আলোকিত সংঘ মনীষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশের চেয়ারম্যান বদন্ত ডক্টর জয়রত্ন মহাতের মহোদয়
আমি এখানে অনেকের নাম যাচ্ছে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ইন্দ্রভূষণ বিত্ত মহোদয়, মন্ত্রী বিত্ত মহোদয়, আমি অনেকের নাম রচনা করে অনেকের নাম প্রকাশ করতে পারছি না। এবং বিশেষ করে আজকে যিনি এই অনুষ্ঠান সম্প্রসারণ করছেন, করোনা টিভির পরিচালক সেনাবাজন প্রিয়পাল মহোদয় প্রমুখ, এখন অনেক প্রাজ্ঞ বিজ্ঞান সমর্থ হয়েছেন। এখন মূর্তি বড়ুয়ার এই সংগঠন এবং মোর্চা পরিষ্কার মূর্তি বড়ুয়ার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী প্রতীক বড়ুয়া মহোদয়ের আহ্বানে আপনারা এখানে যারা অংশগ্রহণ করেছেন, সমর্থ হয়েছেন, আপনাদের প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করে, সুখী সমৃদ্ধ জীবন কামনা করে, বিশেষ করে বর্তমান এই করোনা ভাইরাসের মধ্যে এখানে অনেক আমাদের জ্ঞাতি আত্মীয়স্বজন মাননীয় বিজ্ঞ সংঘ প্রবর্তন আছেন দেশে বিদেশে, এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন, যারা ভ্রমণ করছেন। আমরা সেই মহান শুক্রবারের মাধ্যমে তাদের সুবিধি কামনা করছি এবং দেশে বিদেশে এখন যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের আরোগ্য জীবন কামনা করছি এবং আজকে এই মহাটি পরিবেশনে আপনারা যারা সময় আছেন আপনাদের সর্বাধিক মঙ্গল নিরাময় দীর্ঘ জীবন কামনা করা হচ্ছে আজকে এই মহান অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মাস্ক নিয়ে এসেছেন অনুগ্রহ করে মাস্কটা করেন। আপনারা যারা মাস্ক নিয়ে এসেছেন অনুগ্রহ করে আপনার মাস্কটা কমলে সেবা পাবেন। এখন মাননীয় বিদ্যুৎ যারা সূত্র অংশগ্রহণ করেছেন, আশা করবো আপনারা অত্যন্ত নিরাপত্তার মাধ্যমে এই মহামূল্য রত্ন সদৃশ বুদ্ধির এই অমূল্য শব্দভবনী বা সূত্রপাত শ্রবণ করে আপনারা নিজেরও উপকৃত হবেন এবং আপনাদের জ্ঞাতিকেও এই পুণ্যদান করে উপকৃত করতে পারবেন। সেজন্য প্রত্যেকে নিরাপত্তার মাধ্যমে সূত্র শ্রবণ করুন। সমন্ত চক্রবালেষু তত্র গচ্ছন্তু দেবতা সদ্ধম্মং মুনিরাজস্য শৃণুন্তো সদ্গমুখ্যদং ধম্ম শ্রবণকালো অয়ং বদন্তা ধম্ম শ্রবণকালো অয়ং বদন্তা পরিত্য ধম্ম শ্রবণকালো অয়ং বদন্তা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। ইত্যেতেষো ভগবান অরহং সম্মা সম্বুদ্ধো বিদ্যাচরণ সম্পন্নো সুগতো লোকাবিদো অনুত্তরো পুরীশ ধম্মসারথি সত্তদেব মনুষ্যানাং বুদ্ধো ভগবতি স্বাক্ষাতো ভগবতা ধম্মো সন্দিঠিগো। এহি পাশিগো পনৈগো পচ্চত্তং বেদিতম্বো মিඤ্ඤো ইতি সুপটিপন্নো ভগবতো শাবক সংঘো উজুপটিপন্নো ভগবতো ইয়ায়া পটিপন্নো ভগবতো শাবক সংঘো সামেচি পটিপন্নো ভগবতো। ইয়াদিদং চত্তারে পুরেশা যুগানি
सहाति एवं बुद्धं सनन्तारं धम्मं संघं च भयं वा चम्बितत्तं वा लोमहंसो न मे सतीति एतेन सच्चवाज्येन सच्चवाज्येन सम्भदुःखा विनश्यतो एतेन सच्चवाज्येन होतु ते जयमङ्गलम् यं मङ्गलं द्वादशहि चिन्तयञ्चो सदेवता सुत्तानं नाधिगच्छन्ति अट्टतिंसंस देशितं देवदेवेन सम्भपापा विनाशनं सम्भलोकाहिताय मङ्गलन्तम् एवं मे सुतं एकं समयं भगवा सावत्यं विहरते जेतवने अनाथम् अथ गोऽन्यतरा देवता भिकन्ताय रत्या भिकन्तवन्ना केवलकप्पं जेतवनम् येन भगवतेनोपसङ्कमे उपासङ्कमित्वा भगवन्तम् अभिवादित्वा एकमन्तं पिता कोशदेवता भगवन्तं गातायम् महोदेव मनोसा च मङ्गलानि अचिन्तयन् आगङ्कमानसुत्तानम् उत्तमं वसेवन च बालानं पण्डितानं च पूजास पूजनीयानं एतं मङ्गलमुत्तमं पतिरोपदेशवासो च पुङ्गे च अत्तसम्माफनिधि च एतं मङ्गलमुत्तमं बहुसत्यं च शिक्पं च विनयो च सुभाषिता च या वाचा एतं मङ्गलमुत्तमं माता पितोमुपट्टानं पुत्रदारस्य अनाकुला च कम्मन्ता एतं मङ्गलमुत्तमं दानं च धम्मचर्या च यातकानं च अनावज्जानि कर्माणि एतं मङ्गलमुत्तमं आरति विराति पापा मज्जपाना च अपमादो सदम्मेषो एतं मङ्गलमुत्तमं गरावो च निवातो च सन्तुते च कालेन धम्मश्रवणं एतं मङ्गलमुत्तमं कन्ते च सोऽवसत्सता समनानं च कालेन धम्मसाकच्चा एतं मङ्गलमुत्तमं तपोचं ब्रह्मचर्यं च हर्यासच्चम् निब्बाणसच्चिक्रिया च एतं मङ्गलमुत्तमं पुट्टस्य लोकदम्भेहि कम्पति अशोकं विरजं क्षेमं एतं मङ्गलमुत्तमं एतादृशानि गत्वा न सम्मतम् सम्पत्तसुत्तिं गच्छन्ति तं तेषां मङ्गलमुत्तमन्ति एतेन सच्चवाज्येन सुत्तिते एतेन सच्चवाज्येन सम्पदुःखा विनश्यतो एतेन सच्चवाज्येन होतु ते जयमङ्गलम् करणीयमत्फकुशलेन यन्तं सन्तं पदम् अभिसमिच्च सक्को
โยจะโสโยจะสวโสจะสมุโนสันโตสะโกสะสุมาโรจังอัปปะกิจโจจะสัลลหุกบุติสันตินทริโยจะนิปโกจังอัปปะกัมโมคุเลสุนาจากุนตังสมาจาเรกินเจนาวิโยปะเรยุปาวะเดยงสุขิโนวะเกมิโนหันโตสัมเบสัตตังเอเกจิปานภูตัตติตัสสาวะตาวะวะนาวะเสสาดีนาวะเยมหันตาวะมันจิมารัสสกังดิตตาวะเยวะยันดิตตาเยจะโกเรวะสันติอวิโดเรภูตาวะสัมภเวสีวันภวันตุสุขิตัตตานาปโรปรังนิโกเบตานาติมัญเยตังญาโรสนาปฏิกสัญญานัญญามัญญาสดุขมิจฉิยามาตายตานิยังพุตตังมนุรักเขวัมปิสัมปภูเตโสมานะสังภาวัยปายมานังเมตตัญจาสัมปโลกัสมิงมานะสังภาเวอุนทากโตจะติริยัญชายสัมปาตังอเวรนะสัพพตังติตังจรังนิสินโนวาสยานโนวิกาตมินโดเอตังสติงอกิตติยามรักโมเมตังวิหารังอิตวะโหติกินจาศีลวะดัสสะเนนะสัมปันโนกาเมโสวินัยเกตังนาหิดาโตกัมปะเสยังปุณเรติติเอเตนะสัจจวัญเจนะเอเตนะสัจจวัญเจนะสัมปะอันตรายาวินาสโตเอเตนะสัจจวัญเจนะโอตุเตจยมังกลังสังสาเรสังสารันตานังสัมปทุกขาวินาสเนสัตตดัมเมสมุจจังเกมารเสนังบุญจิตวาเยปิเมสัตตาติภาวามุตตะโกตมังอจาติงอจาเบียติงอมตังเอวมาดิกุโนเปตังอเนกากุณสังฆังโอสดันตังนิมังมันตังบุญจังกันตังบุญจังโอสติสังกาโตธัมมานังวิจโยตตาวิริยังปิติปัสสันติบุญจังอาจังสมาดุเบกบุญจังกาสัตติเตสัมปดัสสินามุนีนาสัมปดัคขาตาภาวิตังสังวาตันติอภิญญายานิพพานายาจะโพธิยาเอเตนะสัจจวัจเจนะสุตติติเอกัสมิงสมัยนาโตมุกขลานัญจกัสสปังกิลาเนดุขิเตติสวาบุญจังเกเตสัตังอภินันดิตวาโรกมุญจิงสุตังกเนเยเตนะสัจจวัจเจนะสุตติติเอกตาธัมมราจาปิกลเยนาวิปิลลิโตจุนดาเตเรนะตัญเยวาปนาเปตวานังสัมมุเนตวาจนาภาตาธัมมามุตตาสิตานะโสเอเตนะสัจจวัจเจนะสุตติติปะหินาเตจนาภาตาตินนะนัมเปมเหสินามังกหาตากิเลสาวาปัตตาโนปัตติเอเตนะสัจจวัจเจนะสุตติเตโหตุสัมปทาเอเตนังส
Sambarogo vinasato yetena satchavajjena hotu te jaya mangalam jaya salagata vira jetvamarang savahining cato sacca mata sange bibinso Tannang karadayo buddhayattame satinayaka sabbe patitita tuyang mattakete sire patitita buddha dhammo catavalo sane sangho patitito tuyang mure sambang Padaye anurondo ca sariputto ca dakkini kundanyo pittivagasmin monggalanosi dakkini savane tuyang ahunganandarahula kassapo ca mahanamo umbosum Kesante pittivagasmin suryo vapabankaro Nisinno siri sampanno sobitum Kumara kassapo nama mahise citravadako Sotuyang wadane niccang padittasi Unno angole maloca upari nandasi wali tera pancagime jata lalatin Sesa sete mahatera vidita jinasa waka jalanta silate jenang Ratanang puratu ase dakkine metta suttakang dajagang paccato ase wame angoli Handamura paritanca gatana diya suttakang akasacchadana ngasi sesang Jinana balasayutte dhamma pakara langkate Vacato te cato keccena sada sambundha Vata pitta te sanjata bahirajjato pandava Lasesa vilayang yanto anantang Jina panjara manjattang viharantang mahitale sada palentutang sabbete mahang Iccewa maccantakato surakko jinanubhavena jito papandamo buddhanubhavenang Carai sandam manubhava palito Iccewa maccantakato surakko jinanubhavenang Dhammanubhavena latari sangho Carai sandam manubhava palito Iccewa maccantakato surakko Jinanubhavena jito papandamo Sanghanubhavena latari sangho Carai sandam manum Sandamapakara pareketusi attariyang attadesa sohunti attantare attanatang Undang vitanang wajinaditate bindanto marasenang tawasirasitito Bodhi maruya satta munggalano sivame vasate mujatate dakkining Dhammo manje urasming viharate bhavato mukkato morayoning sampatto bodhisattva Charana yuga gato bhanaloke kanato sambhava mangalamupandavadunni Sambedero samasesa ninda sambantaraya bhayadussabina lakantang buddhanubhava pavarenang
Sammavamangalamupandawadunnimittan samme pirogagahado samasesaninna sammantaraya bhaya Dhammanubhava pavarena bhayatona sammavamangalamupandawadunnimittan samme pirogagahado Sammantaraya bhayadussavinagantam sanghanubhava pavarenam Etena saccavajjena suttiti hotu sampada Etena saccavajjena sambadukka bhaya antaraya rogamupandava vinassato Etena saccavajjena Hotu te jaya mangalam sambetiyo mivajjanto sambarogo Mate bhavatu antarayo sukhidigayako bhavatu samba mangalam rakkanto Samba mundano bhavena sada sutte bhavantu te bhavatu samba mangalam rakkanto Samba dhammanu bhavena sada sutte bhavantu te bhavatu samba mangalam rakkanto Samba sanghanu bhavena sada sutte bhavantu te প্রত্যেকে বৌদ্ধদেরকে বসা করুন বুদ্ধ পূজা উৎসর্গ করার জন্য বুদ্ধ পূজা উৎসর্গ করার জন্য প্রত্যেকে বৌদ্ধদেরকে বসা করুন নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা ইতিপিসো ভগবান সম্মা সম্বুদ্ধো vidyācarana sampanno sugata anuttaro puyesadammasarati sattādeva manusānaṁ buddho vandāmi cetiyaṁ sammam samvattāne supaditthitaṁ sāririkadato māvodhi Buddha-rupam sakalam Vanna gandha gunopetam Edam kusoma santatim Pujayami munindassa sripadam Pujemi buddham kusumena tena punyena metena chahoto mukkam Uppang milaya viyata idammi Sayo tatayati vinasamhavam Ghanasarappa nitena dipena tamadam sinam Tilokadipam sambuddham pujayami Gandha sambhara yuttena dubena sugandhina pujaye pujaniyantam pujamajanam adivasetano bante pujanam parikaptitam anukampam upadaya patigannato muttamam adivaseto lobante pariyam parikaptitam anokampam upadaya patigannato muttamam adivaseto lobante kajjakam parikaptitam anokampam upadaya patigannato muttamam Adivaseto lopante
सद्दाय पूजितम् अनुकम्पानुपादाय पठिनं मातो मुत्तमम् इमिना पुण्यकम्मेन मामे बालसमागमो सतं समागमो होतो यावानिर्वाणपत्या इदं मे पुण्यं समर्पयामहं भूतो निब्बानस्स पच्चयो होतो मे। প্রত্যেকের দিকে বসবো। অষ্টপশ্চদান এবং সংগঠন প্রদান করার জন্য অক্ষণ প্রত্যেকে তিনবার নমোদস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। मयं बन्ते संसर्गन्तरो दुःखतो मुञ्चित्वा निब्बानं सच्चीकरणार्थय इमं भिक्षां सपरिकर सह सर्वप्रथम तथागत बुद्धके नतशिर वंदना ज्ञापन करছি। আজকে মন্ত্রী সংবাদনে অষ্টপুষ্প সহ সমাধান অনুষ্ঠানে আয়োজিত সম্মানিত সভাপতি, আমি সভাপতি সহ সাধারণ সব সহ মাননীয় ভিক্ষু সংঘের প্রতি আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকে পূজারীগণ উপাসক উপাসকের প্রতি আমি শ্রদ্ধা চিত্তে মৈত্রী আশীর্বাদ জানাচ্ছি। আজকে মুক্তি বড়ুয়া উদ্দেশ্য লক্ষণ করে অষ্টপুরস্কার সহ মহতি সংগঠন আয়োজন করা হয়েছে। জ্ঞাতিবর্গ সহ যাতে উপস্থিত হয়েছে, যারা এখানে আছে আত্মীয় স্বজন বড় বর্গ সহ, যাতে আমার বাবু প্রদীপ বড়ুয়া ওনার আয়োজনে আজকে তার সহধর্মী আমাদের এই গ্রামে করডাঙ্গা গ্রামে যথাযথভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সহ যাতে মাসিক সংবাদন মাসিক প্রতি মাসিক সংবাদন সহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করেছেন। আজকে নন্দকানন বুদ্ধবিহারে আয়োজন করা হয়েছে। যথাক্রমে তার আসা যাওয়া বিবিধতার কারণে, এই করোনা মহামারীর কারণে ওনার চেতনার সম্প্রীতি আছে বলে আজকে যার আমাদের প্রয়াত উপাসিকাকে মাসিক সংবাদন করতে যাচ্ছেন। যত মহামারী আসুক না কেন, কারণ মনের মানুষ যে হারিয়ে গেছেন ততই অত্যন্ত দুঃখজনক বেদনা লাগে। তাই আমি প্রয়াত
উপাসিকাকে পুণ্যদান দিয়েছি, যে যেখানে থাকুক না কেন আমরা সকলে মিলে তাকে পুণ্যদান দিয়েছি যথাক্রমে ভাবে। আর যারা উপাসিকারা বেঁচে আছে তাদেরকে যেন নিজের জীবনকে সুরক্ষিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি, স্বাভাবিক থাকার জন্য, মানুষের মধ্যে বিভিন্ন রোগে বিভিন্ন আক্রান্ত থেকে মুক্তি হওয়া, খানা দানা থেকে বিভিন্ন হওয়া একটি সেদিন থাকবেন, যত করে শীল সমাধি প্রজ্ঞা অনুসরণে ধর্মকর্ম সম্পাদন করবেন, এটাই কামনা করেছি। যাতে আমরা বুদ্ধ ধর্ম জাতি, যে বুদ্ধ ধর্মীয় জাতি, আমরা বুদ্ধ জাতি হলে কি হবে? বুদ্ধ জাতি, অন্য জাতিরা বুদ্ধ জাতিকে বৃহত্তম মনে করে, কিন্তু আমরা নিজেরা ছোট মনে করে। আসলে ছোট নয়, কিন্তু আমাদের বুদ্ধ জাতি অত্যন্ত বৃহত্তম বুদ্ধ। কারণ ভগবান বুদ্ধ বলেছেন, পুণ্যাঞ্চ লাভাং সুগলা লাভান্তি ইয়াতে সুখ লাভান্ত ধাম্মা সুগান্তি ইয়াতি এমাং বুদ্ধ শাসনা। বুদ্ধ শাসন অপ্রাচীনতম ঐতিহ্য। কারণ বুদ্ধ যে বাণী রেখে গেছেন, অন্যান্যর মধ্যে এ ধরনের বাণী নাই। আমাদের মুক্তি পাওয়া আছে বিভিন্ন ধ্যান সমাধি করলে, শীল সমাধি প্রজ্ঞা অনুসরণ করলে, দানশীল ভাবনা করলে, সব কিছু আমাদের বিভিন্ন মধ্যে না আছে, আর অন্যদের মধ্যে নাই। তাহলে তীর্থদূর আপনারা গবেষণা করলে, বুদ্ধ ধর্মের চাষ করলে, বই পড়লে আপনারা এখানে এসে যাবেন। তাহলে চিন্তা করে দেখুন, যথাক্রমে আমাদের বুদ্ধ ধর্মের নীতি রীতি আদর্শগুলো সব কিছু আছে, অন্যদের মধ্যে নাই। কিন্তু আমরা বৌদ্ধ ধর্মের নীতি আদর্শ পালন করতে না পারা বিদায় আমাদের সচলতা অহিংসা জমায়ে থাকে। তো হিংসা আমাদের মধ্যে হিংসা জমায়ে থাকে, কারণে এই হিংসা যতটুকু মনে আকাঙ্ক্ষাতে যদি দূর হয়ে না যায়, ততটুকু আমাদেরকে এই সংস্কারগুলো বেরিয়ে যাবে। কারণ এই হিংসাগুলো, লোভ দেশ হিংসাগুলো ত্যাগ করতে হবে, ধর্মকে চাষ করতে হবে। তখন তথাগত বুদ্ধ যে অনুভূতি অনুসরণে রেখে গেছেন ভগবান বুদ্ধ, এই বুদ্ধ অনুসরণ যদি আমরা কিছুটা হলেও তো অনুসরণ করে এগিয়ে যেতে পারত, তাহলে অত্যন্ত দুর্লভ মহৎ কাজ করতে পারত। তাই আমাদের বড়বান্তে সধর্ম দেশনা দেব, আপনাদের জ্ঞান স্মরণ করেন, যথাক্রমে ধর্ম মর্যাদা পালন করবেন, সভ্যের চিত্তে পালন করবেন। যথাক্রমে আমার ক্ষুদ্র ধর্ম দেশনা এখানে সমাপতি করলাম। সভ্যে সত্যাস্কৃত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। চান্স নাই, চান্স নেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুণ্যদানের মাধ্যমে আমি মনে করি আজকে উনি একটি নতুন জীবন পেয়েছেন। সেজন্য আমরা আবারও ওনার আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে ওনার দীর্ঘ জীবন কামনা করছি। এখন সন্ত্রাসনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অলি ভাষা বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জ্ঞানরত্ন মহাদেরা মহোদয়। আপনারা ওনার সেই সন্ত্রাসনা অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন। আমি মনে করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সেজন্য উনি যথেষ্ট সত্য মন্ত্র করবেন। আপনারা প্রত্যেকে নিরাপত্তার মধ্যে ওনার সেই সত্য মন্ত্র শ্রবণ করে নিজেকে চিন্তা করুন। প্রত্যেকে নিরাপত্তার মধ্যে दुःखापत्तास निर्दुःखं भयापत्तास निर्भया सुखोपत्तास निःसुखं
हन्तु सभ्ये पिपानिनान्ति। যারা দুঃখগ্রস্ত তারা দুঃখ থেকে মুক্তি লাভ করুক, যারা ভয়প্রাপ্ত সন্ত্রস্ত তারা ভয় সন্ত্রস্ত থেকে মুক্তি লাভ করুক, যারা শোকগ্রস্ত তারা শোক থেকে মুক্তি লাভ করুক। এটাই বুদ্ধের শিক্ষার মধ্যে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা যে অনুষ্ঠানে সমবেত হয়েছি সে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছি সবার মধ্যে দুঃখ আছে, সবার মধ্যে ভয় আছে, সবার মধ্যে শোকও আছে। আমরা যেহেতু বেঁচে আছি আমাদের এই দুঃখ ভয় শোক নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে এবং এটা উত্তরণের পথ হয়তো এত সহজ নয়। আমরা যত সহজে বলি তত সহজ হয়তো নয়। আজকের এই ধর্মময় অনুষ্ঠানের সঙ্গ প্রদান আমাদের চট্টগ্রাম বৌদ্ধবিহারের আবাসিক প্রধান ভান্তে শ্রীপাদপদ্মে বন্দনা নিবেদন করছি। উপস্থিত আছেন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, তাদের প্রতিও সম্মান নিবেদন করছি। আর আমাদের সমাজের বিশিষ্ট জনেরা যারা এখানে সমবেত হয়েছেন এবং কালগত ব্যক্তির আত্মীয়স্বজন যারা এখানে আসছেন সবার প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার দু চারটি কথা শুরু করছি। সময় যেহেতু 11টা বেজে গেছে মনে হয় বেশিক্ষণ কথা বলার সুযোগও নাই। তারপরেও আপনারা সবাই জানেন দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম এবং আমাদের ভান্তে বলেছেন দীর্ঘদিন পর্যন্ত সবাই মিলে সমবেত প্রার্থনা করা হয়েছে, সঙ্গদান করা হয়েছে। একেবারে বাংলাদেশের মনে হয় সব জায়গা থেকে পুণ্যদান দেওয়া হয়েছে। সেই পুণ্যদানের প্রভাবে এবং আপনাদের সবার প্রার্থনার প্রভাবেই মনে হয় আমার জীবনটা আবার ফিরে পেয়েছি। অনেকেই হয়তো জীবন হারিয়ে ফেলেছে, আমি হয়তো জীবনটা ফিরে পেয়েছি। এই ফিরে পাওয়ার পিছনে আমার মনে হয় আমার অনেক মিশন এবং ভিশন আছে এবং সেগুলো আমাকে কাজ করতে হবে আপনাদের সবার সাথে মিলে। সবার কাছে গিয়ে ধর্ম কথাগুলো বলতে হবে, জীবনের বাস্তবতাটুকু প্রকাশ করতে হবে। তার এই পরিপ্রেক্ষিতে আজকে দুজনের নাম বেশি করে শোনা যাচ্ছে, আমাদের দাতা প্রদীপ বড়ুয়া এবং তার সহধর্মিণী মুক্তি বড়ুয়া, যিনি কালগত হয়ে গেছেন। দেখুন দুটি শব্দের মধ্যে আমি এমন কিছু ভালো জিনিস খুঁজে পাই। প্রদীপ প্রজ্বলিত হয়, আলোকিত করে। জগৎ সবসময় অন্ধকার থেকে মুক্তি লাভ করে একমাত্র আলোর মাধ্যমে। সূর্য সেরকম প্রদীপের মতো একটা ভাস্বর, অসম্ভব একেবারে প্রদীপের মতো আলোকিত করার শক্তি তার কাছে আছে এবং সে পুরো জগৎটাকে আলোকিত করতে পারে। তারপরেও কিছু কিছু জায়গা আছে আলোকিত নয়। বর্তমান যদি আমরা আমেরিকার কথা ভাবি সেখানে হয়তো এখন আলো নেই, সূর্য নেই। আলো থাকলেও পৃথিবীর সব জায়গায় আলোকিত হয় না, কারণ এটা সময়ের ব্যবধান আছে। এটা সৌরজগতিক বিষয়, প্রাকৃতিক বিষয়। সব সূর্য সব জায়গায় আলোকিত করতে পারে না। তারপরেও যেটা আমাদের লক্ষ্য, প্রদীপ সব সময় আলোকিত করে। প্রদীপ তার সংসারকে আলোকিত করেছেন তার সন্তান সন্ততির মাধ্যমে। তার সন্তান সন্ততিরা জন্ম নেওয়ার ফলে তারা যথার্থ শিক্ষা যদি পায় তারাও একটা প্রদীপ থেকে অনেক প্রদীপ প্রজ্বলিত হবে এবং সেটাই আমরা আশা করি। প্রদীপ প্রজ্বলিত হয় কেন? আলোকিত করার জন্য। আলোকিত কেন করতে হয়? আলোকিত করার কারণটা হলো সমস্ত কিছু স্বচ্ছতার সাথে পরিষ্কারভাবে দেখার জন্য। পরিষ্কারভাবে দেখার সাথে তুলনা করা যায় প্রজ্ঞার সাথে। ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ আমাদের জীবনকে প্রজ্ঞাময় করে তুলতে বলেছেন। আলোর মতো আলো যদি হয় তাহলে স্বচ্ছতা আসে। স্বচ্ছতা আসে মানে প্রজ্ঞার দৃষ্টি সৃষ্টি হওয়া। প্রজ্ঞার দৃষ্টি যখন সৃষ্টি হয় তখন মানুষ মুক্তির কথা ভাবে। দেখুন মুক্তি আমাদের কাছে নেই। মুক্তি তিনি সংজ্ঞায়িত অবস্থায় যাকে আমরা মুক্তি বলেছি তিনি একটা সংজ্ঞা। তিনি কিন্তু বাস্তবতা কতটুকু তিনি উপলব্ধি করেছেন জানি না, কিন্তু উপস্থাপক যখন বলছিল মুক্তি এবং প্রদীপ দুজন মানুষ করুণডাঙ্গার মধ্যে থাকলেও সেখানে তাদের একজনের জন্ম হলেও তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পুরো গ্রামকে আলোকিত করার চেষ্টা করেছেন।
পুরো গ্রামকে আলোকিত করার চেষ্টা করেছেন, মানে প্রজ্ঞার আলোয় আলোকিত করার চেষ্টা করেছেন। বিহার উন্নয়ন করেছেন, বুদ্ধমূর্তি প্রতিষ্ঠিত করেছেন এবং সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মানুষগুলোকে একটা প্রজ্ঞাময় দৃষ্টি সৃষ্টির প্রয়াস তাদের জীবনে ছিল। প্রজ্ঞার দৃষ্টিটা করার কারণটা কি? মুক্তি লাভের আশায়। মুক্তি বড়ুয়া তিনি সংজ্ঞায়িত হয়ে কালগত হয়েছেন, আমাদের সম্মুখে নেই, কিন্তু শব্দটা, মুক্তির যে শব্দটা, সেটা বৌদ্ধ ধর্মের একটা চরম প্রাপ্তি। প্রজ্ঞার মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে। প্রজ্ঞা যদি মানুষের না থাকে, মানুষের হৃদয় যদি আলোকিত না হয়, তাহলে সে অন্ধকার দূরীভূত করতে পারে না। মুক্তির কথাটা হলো অন্ধকারকে দূরীভূত করা। অন্ধকারকে যদি দূরীভূত করতে পারে তখনই সে মুক্তি লাভ করে। আমরা যে নির্বাণের কথা বলি, সে নির্বাণটা হলো কি? অন্ধকারকে দূরে সরিয়ে দেওয়া। নিজের মন থেকে যত প্রকারের অন্ধকার আছে, সে অন্ধকারগুলো আমরা লোভ, দেশ, মোহের সাথে তুলনা করি। লোভ, দেশ, মোহ যদি থাকে, অন্তর্জগৎ অন্ধকারে অবস্থান করে, সেটা স্বচ্ছতা পায় না। সে স্বচ্ছতা না পাওয়ার কারণে প্রজ্ঞার আলোকে আলোকিত হতে পারে না। আলোকিত হতে পারে না বলে মুক্তির সন্ধান সে পায় না। আজকে যে প্রদীপ এবং মুক্তি, দুটো কথা আমাকে খুবই আলোড়িত করে এবং আমি দুটো শব্দের একটা সামঞ্জস্যতা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমার চিন্তা ভাবনার মাধ্যমে। আমার চিন্তার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকলে হবে না, সেটা আপনাদের ভিতরেও কাজ করতে হবে, অনুশীলন করতে হবে। আপনাদের ভিতরেও যদি প্রদীপের আলোয় যদি আলোকিত করতে পারেন মুক্তির সন্ধানে, তখনই যেতে পারবেন। আলোকে আলোকিত হলে স্বচ্ছতা আসবে, স্বচ্ছতা যখন আসবে সত্যের দর্শন তখন মিলবে। সত্যের যখন দর্শন মিলে তখন মানুষ মুক্তি লাভ করতে পারে। তাই আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা যাতে আলো প্রজ্বলিত করতে পারি মুক্তির সন্ধান লাভের প্রত্যয়ে। যে গাথাটি বলছিলাম সেই গাথার আলোকেই কথাগুলো বিশ্লেষণ করি। সেখানে আছে দুঃখ পাত্তাহাসা নির্দুঃখা। যারা দুঃখপ্রাপ্ত তারা যাতে নির্দুঃখী হয়, দুঃখ থেকে মুক্তি যাতে লাভ করতে পারে। প্রজ্ঞার আলোকে যদি আলোকিত হতে পারে তাহলে মানুষ দুঃখ মুক্তির সন্ধানও মানুষ পেতে পারে। প্রজ্ঞার আলোকে আলোকিত হওয়া মানে এখানে চারি আর্য সত্যের কথাই বলা হচ্ছে। চারি আর্য সত্যের মধ্যে দুঃখের কথা আছে, সেই দুঃখ মুক্তির কথাও আছে। দুঃখটা আমরা দেখেছি জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর কথা আমরা দেখি এবং সেই দুঃখকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাখ্যায় হয়তো আমি যেতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। তাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাকে কি করতে হবে? দুঃখ সমুদয়ের কথা আছে। দুঃখটা কি? জন্ম, জরা, ব্যাধিকে হয়তো আমরা দুঃখ হিসাবে দেখছি, আবার সেই দুঃখকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাখ্যার মধ্যে আমরা দেখি হয়তো দুঃখ সমুদয়ের ব্যাপারে আমরা দেখি হয়তো যেটাকে আমরা তৃষ্ণা বলি, সেই তৃষ্ণাকে হয়তো কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, তিনভাবে তৃষ্ণাকে ব্যাখ্যা করা হয়েছে। এই তৃষ্ণার কারণেই দুঃখের উৎপত্তি। এই তৃষ্ণাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিরোধ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ধ্বংস করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভব সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতেই হবে। যতই প্রার্থনা করি না কেন, কোনো প্রার্থনায় কাজ করবে না যতক্ষণ পর্যন্ত এই ত্রিপ্রকার তৃষ্ণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। এই তৃষ্ণা থেকে মুক্তি লাভের কথাই হলো নিজের অন্তর্জগৎকে আলোকিত করা। প্রদীপের আলোয় আলোকিত করাটাই হলো এই দুঃখ সমুদয়কে চেনা। এটা যদি যথাযথভাবে চেনা হয় তখনই আমরা হয়তো তৃষ্ণা মুক্তি লাভের কথা ভাবব। সেই তৃষ্ণা মুক্তির ব্যাপারে বলেছে কি, একেবারে সহজভাবে বলে দিয়েছে। সেটা কি? সেটা হলো তুমি সেই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই ত্রিতৃষ্ণাকে তুমি ধ্বংস করো। এই ত্রিতৃষ্ণাকে যদি ধ্বংস করতে হয় আমার অন্তর্জগৎ আলোকিত করতে হবে, প্রদীপের আলোয় আলোকিত করতে হবে। এই তৃষ্ণাকে যদি ধ্বংস করতে হয় তাহলে আমাকে স্বচ্ছতা ভিতরে আনতে হবে। আমার কায় স্বচ্ছতার দরকার আছে, আমার দৃষ্টি স্বচ্ছতার দরকার আছে, আমার বাচনিক স্বচ্ছতার দরকার আছে। এই স্বচ্ছতা যদি আমি আনয়ন করতে পারি তবেই হয়তো এই তৃষ্ণা থেকে তৃষ্ণার বেড়াজাল আমি ভাঙতে পারবো। এই তৃষ্ণার বেড়াজাল যদি আমি ভাঙতে পারি তখনই আমার মুক্তির কথা আসবে।
মুক্তি তুমি যেখানে থাকবে থাকো না কেন, আমরা প্রজ্ঞার আলোকে আলোকিত হয়ে সত্য দর্শন করে তোমার সন্ধানে আমরা যাবই, তোমার পিছনে আমরা ছুটবই। মুক্তি কিভাবে পেতে হয় সে শিক্ষা আমরা এই চতুরার্য সত্যের মধ্যে দেখি। সেই চতুরার্য সত্যের শেষ যেটা দুঃখ থেকে নিরোধের উপায়, সে নিরোধের উপায় হিসেবে আর্য অষ্টাঙ্গিক মার্গকে উপস্থাপন করা হয়েছে। সে আর্য অষ্টাঙ্গিক মার্গের উপলব্ধি যদি আমাদের সম্ভব হয় তখন এই মুক্তির চূড়ান্ত লক্ষ্যে আমরা বুঝতে পারবো। মুক্তি তোমার দর্শন তখনই আমরা পাবো যতক্ষণ পর্যন্ত এই আর্য অষ্টাঙ্গিক মার্গগুলো হৃদয়ঙ্গম হবে না, আমাদের জীবনে আচরিত হবে না, ততক্ষণ পর্যন্ত এই মুক্তির দর্শন আমাদের আসবে না। তাই প্রদীপ এবং মুক্তি দুজনের যে দৃষ্টি, সে দৃষ্টিটা আমাদের ভিতরে সৃষ্টি হোক। এইটাই যদি সৃষ্টি হয় তাহলে দুঃখ থেকে মুক্তি লাভ আমাদের সম্ভব। আবার বলা হচ্ছে ভয় সন্ত্রস্ত যারা, তারা ভয় সন্ত্রস্ত থেকে মুক্তি লাভ করুক। ভয় সন্ত্রস্ত কেন আমরা? যেহেতু আমাদের তৃষ্ণা আছে, যেহেতু আমাদের লোভ আছে, দেশ আছে, মোহ আছে, এই তৃষ্ণার কারণে আমরা বৃত সন্ত্রস্ত। করোনা রোগ আসছে, সেটার দ্বারা আমরা বৃত সন্ত্রস্ত নই। যদি আমরা বৃত সন্ত্রস্ত হতাম আমাদের জীবন স্তব্ধ হয়ে যেত, আমরা কোথাও যেতে পারতাম না। ঘরের মধ্যে বসে থাকলে করোনা রোগ কি আক্রান্ত হয় না? কম হয়, কিন্তু আক্রান্ত হয়, সেটা কিন্তু যায় না। সেই আক্রান্ত থেকেও যদি আমরা মুক্তি লাভ করতে চাই তাহলে আমার মনে হয় আমাদের সেই প্রজ্ঞার আলোর দরকার আছে, প্রদীপের শিখা আমাদের দরকার আছে। সেই প্রদীপ শিখার ভিতর দিয়ে এই ভয়কে আমরা জয় করতে পারি। সেই প্রদীপের শিখা যদি আলোকিত না হয় আমরা ভয় থেকে কোনোদিন মুক্তি লাভ করতে পারবো না। আমাদের সংঘরাজ ভান্তে বারবার বলে এই করোনা ভাইরাস এটা ভাইরাস নয়, এটা একটা শক্তিশালী অপদেবতা। এই শক্তিশালী অপদেবতা থেকে আমাদেরকে যদি রক্ষা করতে হয় আমাদের শীল পালন করতে হবে, আমাদের সমাধি অনুশীলন করতে হবে। শীল প্রতিপালন করি, সমাধি ভাবনা অনুশীলন করি, তাহলে নিশ্চয়ই আমরা এই অপদেবতা থেকে সরে আসতে পারবো এবং তাকে আমরা ভাই ভাই জানাতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা শীল প্রতিপালন করব না, সমাধি অনুশীলন করব না, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তাই আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রদীপের আলোয় আলোকিত হন, আপনারা শীল প্রতিপালন করার চেষ্টা করুন, আপনারা ভাবনা করার চেষ্টা করুন। এগুলো আপনাদের জীবনে মারাত্মক ধরনের সুখ শান্তি এনে দেবে, মুক্তির দিকে আপনাদেরকে ধাবিত করবে। তাই ভয় থেকে সন্ত্রস্ত থেকে আমাদের লাভ নেই, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য শীল পালন করতে কোনো ভয় লাগে না, কোনো সন্ত্রস্ত হতে হয় না, ভাবনা অনুশীলন করতে ভয় লাগে না, সন্ত্রস্ত হতে হয় না। এগুলো যদি অনুশীলন করা হয় তাহলে আমাদের মুক্তির আস্বাদন আমরা লাভ করতে পারবো, মুক্তির কাছাকাছি আমরা যেতে পারবো। তারপরে শোকের কথা আছে, শোক অনুরূপ, শোক উৎপন্ন হয় প্রিয় থেকে। যার যত বেশি প্রিয় আছে সে তত বেশি শোকগ্রস্ত হয়। যার যত বেশি প্রিয় থেকে যে যত বেশি দূরে থাকতে পারে বা মনকে দূরে সরিয়ে রাখতে পারে সে তত বেশি আনন্দ উপলব্ধি করতে পারে, তত বেশি সুখে থাকতে পারে। আমাদের সংঘরাজ ভান্তের একটা উদাহরণ যদি দেই, তার অত্যন্ত আপনজন কালগত হয়েছেন, আমরা তাকে জানাইনি, না জানার কারণ তার বয়স হয়েছে। এই বয়সে যদি তিনি শুনেন তাহলে মনের মধ্যে একটা কষ্ট পেতে পারেন, এ কারণে অনেক দিন আমরা শোনাইনি। কিন্তু আমি শোনাইনি সত্য, তিনি শুনে গেছেন। তিনি আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন অমুক কি মারা গেছে? আমি বললাম ভান্তে অসুস্থ সেটা শুনেছি, অবস্থা খুব খারাপ সেটা শুনেছি, মারা গিয়েছি কিনা এখন আমি কনফার্ম নই, বলতে পারছি না। এটা আমি হয়তো কিছুদিন তাকে বলিনি, কিন্তু পরবর্তী যখন তিনি জেনে গেছেন তখন তিনি বললেন কি মৃত্যুটা হলো আমাদের সার্বজনীন, মৃত্যুবরণ করবে না সেটা সার্বজনীন নয়, মৃত্যুটা সার্বজনীন, সেই হিসেবে সে মারা গেছে, এতে আমার কি আসে যায়। দেখুন উনি সেভাবে বলতে পেরেছেন, আমরা কি সেভাবে বলতে পারবো? আমাদের কি সে দর্শন আছে? আমরা কি এতটুকুতে উদ্বুদ্ধ হতে পেরেছি? মুক্তির সন্ধান কি আমাদের কাছে আছে? নিশ্চয়ই নাই। আমাদের কাছে প্রিয়তা প্রধান, প্রিয় সব কিছু আমাদের প্রিয়, প্রিয়কে হারালেই মানুষ শোকগ্রস্ত হয়। তাই প্রিয় থেকে যদি আমরা মুক্তি লাভ করতে পারি তখন এই মুক্তির সন্ধানে আমরা যেতে পারবো, মুক্তির কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। যাই হোক, আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না।
আপনারা শোকবিহীন হন, আপনারা ভয়বিহীন হন, আপনারা দুঃখবিহীন হন। এইগুলো যদি মুক্ত হতে পারেন তবেই মুক্তির কাছাকাছি যেতে পারবেন, তবেই মুক্তির সাথে আলিঙ্গন করা সম্ভব হবে। আমাদের জীবন প্রদীপের আলোয় আলোকিত হোক, যাতে আমরা সত্য জ্ঞান উপলব্ধি করতে পারি, প্রজ্ঞা দৃষ্টি যাতে আমাদের সৃষ্টি হয়, এবং তার কারণে আমরা যাতে কাম তৃষ্ণা, ভাবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই তৃষ্ণাগুলো সমূলে উৎপাটন করে মুক্তির আসল সন্ধান যাতে আমরা পাই, এই ধারণা কামনা করে 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করুন। আমি মনে করি আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়েছে। আমাদের ডক্টর মহোদয় অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করেছেন। আমি মনে করি আর বেশি কিছু বলার আছে বলে আমি মনে করি না। সেজন্য ওনার সদ্ধর্ম দেশনার আগে আমি বলেছিলাম যে ওনার সদ্ধর্ম দেশনা আপনারা যদি ভালো করে যদি শ্রবণ করেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি মনে করি আপনারা ওনার সেই গুরুত্বপূর্ণ সদ্ধর্ম দেশনা অত্যন্ত সুন্দর করে শ্রবণ করেছেন। তো যাক, আমাদের জীবনটা হচ্ছে সেরকম, সেজন্য তথাগত সৌম্য সমুদ্র একটি গাথা বাসন করেছিলেন। আরোগ্য পরমা লাভা সন্তুষ্টি পরমন্দনং বিশ্বাসা পরমং ইয়াতি নিব্বানং পরমং সুকান্তি। আমরা কি চাই? আমরা প্রত্যেকে আরোগ্য জীবন লাভ করতে চাই। আরোগ্য পরমাং লাভা, এটা তথাগত সৌম্য সমুদ্র আজ থেকে 8,000 বছর পূর্বে এই আমাদের উদ্দেশ্যে বুদ্ধ এই আহ্বান জানিয়েছিলেন। তো সেদিন থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে যে সমস্ত প্রাণী আছেন সবাই নিরাময়ে নিরুপদ্রবে সুখে শান্তিতে অবস্থান করতে চায়। সেজন্য বলা আছে আরোগ্য পরমাং লাভা, আরোগ্য জীবন লাভ করা এটা হচ্ছে পরম ধন, পরম সুখ, পরম শান্তি। সন্তুষ্টি পরমানন্দনম, সন্তুষ্টি পরমানন্দনম বলতে আমরা কি বুঝি? মনে যে শান্তি, মনে যে সন্তুষ্টি, সেটাকে তথাগত সৌম্য সমুদ্র পরম ধন বলেছেন। আমরা আমাদের পারিবারিক জীবনকে সুখে শান্তিতে অবস্থান করতে গিয়ে আমরা কি করি? অনেক ধন আমরা আহরণ করি, অনেক ধন আমরা সঞ্চয় করি, সেটা সৎভাবে হোক এবং সেটা অসৎ উপায়ে হোক। আমাদের জ্ঞানরত্ন তেরা মহোদয় বলেছেন তৃষ্ণার কথা, যে মানুষের যত সম্পদ থাকুন না কেন, কিন্তু মানুষ আরও বেশি ইচ্ছা করে, আরও বেশি আহ্বান করে। যাদের একটি বিল্ডিং আছে সে মনে করে আমি আর একটা বিল্ডিং করার জন্য। যারা অনেক সম্পদের অধিকারী তারা মনে করে আমি আরও সম্পদের জন্য মালিক হতে পারে। তো সেজন্য বুদ্ধ আসলে কি বলেছেন? বুদ্ধ সে ধন সম্পদকে প্রকৃত সুখ বলেননি। বুদ্ধ সুখ বলেছেন কোনগুলোকে? এই যে মানুষ
দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য যারা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেন, যেমন আজকে আপনারা সেই মুক্তি বড়ুয়া সুগতি কামনা করে কী করছেন, বিহারে এসেছেন এবং অত্যন্ত শ্রদ্ধান্বিত হয়ে কর্মফলকে বিশ্বাস করে কী করেছেন, পঞ্চশীল গ্রহণ করেছেন, ত্রিশরণ গ্রহণ করেছেন, বুদ্ধ পূজা প্রদান করেছেন, সূত্র শ্রবণ করেছেন, অষ্টপরিষ্কার এবং সংগঠন শ্রবণ করেছেন এবং মাননীয় সংঘের কাছ থেকে সদ্ধর্ম শ্রবণ করেছেন। তাহলে আজকে এইগুলো শ্রবণ করে আপনারা দেখুন তো মনের মধ্যে কি শান্তি, কি সুখ যা আপনারা অর্জন করেছেন। বুদ্ধ এইগুলোকে বলেছেন সন্তুষ্টি পরমাং দানাং। আপনি কোনো কাজ করে আপনি যদি মনের মধ্যে যদি আনন্দ উৎপন্ন করতে পারেন এবং সুখ শান্তি আনয়ন করতে পারেন, বুদ্ধ সেটাকেই বলেছেন পরমাং দানাং, পরম ধন, পরম নিধি। তাহলে আজকে সেই ধন, সেই সম্পদ আপনারা অর্জন করেছেন। বিশ্বাস পরমাং ইয়াতি। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, স্ত্রী পুত্র আছে, ছেলে মেয়ে আছে, সেগুলোকে আমরা কি বলি, পরম জ্ঞাতি বলি। কিন্তু সেরকম পরম জ্ঞাতিরা তো আমার যখন বিপদ হয়, আমার যখন সমস্যা হয়, আমার যখন অন্তরা হয়, তখন সেই সময়তে সেই পরম আত্মীয়কে আমরা অনেক সময় আমরা খুঁজে পাই না। সেজন্য বুদ্ধ বলেছেন পরম জ্ঞাতিকে। পরম জ্ঞাতি হচ্ছে আমাদের সুখের সময়, দুঃখের সময় যে সমস্ত মানুষ আমাদের পাশে এসে আমাদের সুখে দুঃখে বাকি হয়, ওনারা হচ্ছে প্রকৃত জ্ঞাতি। অথবা এই যে আজকে আপনারা যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করছেন, আমরা তো সবাই মৃত্যুবরণ করব। কার মতন? সে মূর্তি বড়ুয়া মতন। মূর্তি বড়ুয়া মরে যাওয়ার সময় কী নিয়ে গেছেন? উনি ওনার জীবনে যে সমস্ত পুণ্য কুশল সেগুলো ওনার পরম জ্ঞাত হিসেবে ওনার সাথে গমন করেছেন। তো সেজন্য পুণ্য হচ্ছে আমাদের পরম জ্ঞাতি, কুশল হচ্ছে আমাদের পরম জ্ঞাতি। যেই জ্ঞাতি আমাদের পাশে থাকলে আমরা শান্তি লাভ করি, যে জ্ঞাতি আমাদের পাশে থাকলে আমরা সুখী আমরা অবস্থান করতে পারি, সে জ্ঞাতি স্বরূপ এই পুণ্য বা কুশল হচ্ছে আমাদের পরম জ্ঞাতি। এবং বুদ্ধরা বলেছেন নিব্বানাং পরমাং সুখাং। পৃথিবীর মধ্যে অনেক কিছু সুখ আছে, কিন্তু সমস্ত সুখ সেগুলো ক্ষণিক সুখ। সেই সুখ ভোগ করার পরই আমাদের আবার মহা দুঃখ, মহা অশান্তি, মহা উপদ্রব আমাদের সৃষ্টি হতে পারে। কিন্তু এমন সুখ আমার থেকে লাভ করতে হবে যেগুলো আমার পরম সুখ, যে সুখ ভোগ করলে আমার আর কোনো অশান্তি, কোনো দুঃখ, কোনো কষ্ট ভোগ করতে না, সেটা হচ্ছে সেই পরম শান্তি, সে নির্বাণ। তো সুতরাং উপাসক উপাসিকাবৃন্দ, তাহলে আমরা যারা বৌদ্ধ, আমাদের পরম লক্ষ্য থাকতে হবে সেই পরম নির্বাণ আমরা যেন লাভ করে আমরা যেন চিরসুখী হতে পারি। তো সেজন্য উপাসক উপাসিকাবৃন্দ, আর বেশি কিছু বলবো না। আসলে মূর্তি বড়ুয়া উনি অত্যন্ত একজন শ্রদ্ধা সম্পন্ন উপাসিকা ছিলেন। প্রায় সময় বিহারে আসতেন, আমাদেরকে বাসায় পান করতেন, সূত্র শ্রবণ করতেন, পুণ্যকর্ম সম্পাদন করতেন। তো দেখুন এই যে মানুষের মৃত্যু, মানুষের জীবন যে কীরকম, দেখুন এই যে মূর্তি বড়ুয়া মতন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব? আমরা নিয়ে যাব আমাদের জীবনে যে সমস্ত ভালো কর্ম সৃষ্টি করেছি, যে সমস্ত পুণ্যকর্ম, শীল সমাধি প্রজ্ঞা আমরা সম্পন্ন করছি, একমাত্র সেগুলোই আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারবো। তো যাক, আজকে মহান অনুষ্ঠানের পক্ষ থেকে দানশীল ভবনার পক্ষ থেকে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে আজকে এখানে যে পুণ্য সঞ্চয় করা হলো, সমস্ত পুণ্য দ্বারা আমরা কামনা করব
সেই মূর্তি বড়ুয়া যেখানে অবস্থান করো না কেন সেখান থেকে আজকে আপনাদের এই পুণ্য লাভ করে সে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করে অজর অমর মহাশান্তি সে নির্বাণ সম্পদ সে যেন লাভ করতে পারে। আপনারা প্রত্যেকেই সেরকম ওনার মূর্তি কামার জন্য প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে এই পুণ্য অনুমোদন করো। জল হলে পুণ্যদান করুন। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো উন্নামে উদকং বট্টং यथा निन्नं पवत्तति एवमेव इतो दिन्नं पेतानां उपकापति यथा वरिवः पूरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नं पेतानां उपकापति एतावता च अम्मेहि संभातं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूत अनुमोदन्तो सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्ठा च बुम्मट्टा देवानाग महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तो बुद्धशासनं चिरं रक्षन्तो बुद्धदेशनं चिरं रक्षन्तो मं परं इमिना पुण्यकम्मेन मामे बाला समागमो सतां समागमो होतो यावनिब्बान पत्तिया इदं मे पुण्यां आसव कयावहं होतो निब्बानसा पच्चयो होतो सब्बे सत्ता सुखिता हन्तो सब्बा दुःखातो पमुच्यतो भावतो तिष्ठतो। সংগঠনকারী সমাপ্য ঘোষণা করা হলো। এখন আপনারা প্রত্যেকে বিজ্ঞ সঙ্গে সমাধান করার জন্য প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করুন।